ঘোলের পিকচার আপলোড করার পর অনেকে বলছেন ভাইয়া ঘোল কী জিনিস, ঘোল কীভাবে খায়, দাম কত, টেস্ট কেমন, সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো ঘোলের সাথে। তো ঘোল কী জিনিস এবং কিভাবে খাওয়া লাগে সব কিছুই কিন্তু থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এটা একটু আমাদেরকে বলেন। ঘোল এই যে প্রথমে আমরা দুধ জ্বালাইয়ে দেখা যাচ্ছে 30 কেজি দুধ জ্বালাই 20 কেজি করি। আচ্ছা, 20 কেজি করার পরে এই দুধ ঠান্ডা করে নিয়ে হালকা গরমের ভিতরে আবার ওই দই পুরি আমরা যে দই পুরে ভিজে রাখি, ঢেকার পরে যে সকালবেলা আবার সেই দই ধরে নাড়লা করে আবার ফ্যানের তলে দিই। ফ্যানের তলে দিয়ে তারপরে আবার চরকাতে টানতে হয়, টানার পরে তারপরে পানি দিতে হয়, পানি দেওয়ার পরে আবার টানতে হয়, টানার পরে মাখন আলাদা হয়, ঘোল আলাদা। অনেক প্রসেসিং তো। কয় আনা করে বিক্রি করেছেন এক সময়? আমি 4 আনা গিলাসতে শুরু করেছি, 4 আনা 8 আনা এরকম বিক্রি করতে করতে 8 আনা বেচার পরে আমি বন্ধ করে দিলাম। 35 বছর পরে আজকে 1.5 বছর আশা ধরি। শুধু আশা ধরিস কি জন্য এই মার্কেটে ঘোল নেই। জেনাদাস তেমন নেই। আগে হচ্ছে আপনার এটাই মনে করেন নগর বাতান পার হয়ে একটা জায়গা আছে, ওই জায়গাটা বসতেন আপনি? কোন জায়গা? নগর বাতান পার হয়ে যে একটা 3 রাস্তার মোড় আছে না, ওই জায়গা বসে, সে ওখানেই বসে, সে আর ঝিনেটাই আসে না। আমরা মোট আমার ওই জায়গা থেকে আমি একবার খাইলাম শখ করে। ওরা তো কুমা ঘর, ওরা ঝিনেটাই আসে না, ঝিনেটাই ও ঘোল বিক্রি হয়। ওই গ্রামগঞ্জে কম দামে বেচে, পানি দেয় বেশি, 10 টাকা করে নিলাম। 10 টাকা করে নেয় ওরা, ও পানি দিতে হয়। এদের আমি যে একটু ঘোল আছে না এর মধ্যে হচ্ছে 5 গ্লাসে 1 টাকায় 5 গ্লাস দিতেন না? 1 টাকায় 5 গ্লাস 6 গ্লাস উঠেছে। তাহলে কত সালের কথা এটা? কিরোনো বেশি যায়। কত সালের কথা? এটা 35 বছর আগে কথা মানবে। ওরে আল্লাহ, আপনার বয়স কত তাহলে এখন? আমার বয়স ধরো 56 বছর, আমাদের 14-15 বছর তখন তো ঘোল বেচে। তখন তো ঘোল মালা কাটা দই যে গ্রামে গ্রামে নিয়ে যেতাম, শীতকালে মালা কাটা দই বেচে। আর যে হজমের কাজ করে, গ্যাস থাকে না পেটে। লবণ দিয়েছেন এটি? টেস্টি আছে। এর মেন কাজ হচ্ছে পেটটা ক্লিয়ার করে। পেট ক্লিয়ার করে। আর পেট ক্লিয়ার করে, পেট ক্লিয়ার করে। দাগের যে পুরাতন আম আছে দেখা যাচ্ছে, দাগের যে ধাক পাতলা ধাক ভাঙে, এটার জন্য কাজ করে। গরম টরম লাগলে এগুলো তাহলে আপনার সব কিছু কাজ করে। যে আপনাদের কাছে কিনে খাওয়ারও দরকার নেই, আপনারা দুধ কিনবেন, কিনে নিয়ে টক দই বানাবেন, বানিয়ে ভাত দিয়েও খাইতে পারবেন, ঘোল বানিয়েও খাইতে পারবেন, আপনাদের উপকার। তার মানে গাইজ বুঝতে পারলাম যে তিনি এই বিজনেসটা প্রায় 30-35 বছর ধরে করে। তো ঘোলে কিন্তু অনেক উপকার আছে, আপনারা কিন্তু ঘোল কন্টিনিউ খাইতে পারেন। অ্যান্ড এখানের ঘোলটা খাইলে একটু স্পেশাল টেস্ট পাইতে পারেন, অন্যান্য ঘোল থেকে এই ঘোলটার একটু আলাদা টেস্ট আছে। তো সব মিলিয়ে কিন্তু অনেক ভালো লাগলো। আর আপনারা কারা কারা এখান থেকে ঘোল খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ঘোলের উপকারিতা সম্পর্কে আপনারাও বলে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।